এটা সন্দেহ লাগে এখানে সাইডে মারা হয়েছে। আমি আপনারা কাছে সবার কাছে দাবি করি আর আমি সঠিক বিচার চাই। আমার মেয়ের গেছে, বড় মেয়ের গেছে ফোন দিছে, বিয়া কইছেন যে যে আমার কথা কইছেন আর আমার মনে করো ওয়াইফের কথা উঠিয়া হইছেন যে আমরা দুজন আওয়াল লাগে। আমার মেয়ে উঠিয়া হয়েছে কিতার লাগি মামা মনে করো আমি অমুক হইয়ার আপনি আমার কাছে সৌকা খুলি আপনার সমস্যা না। তখন আমার মেয়ে যখন হয়েছে ওই সময় মনে হয় আমার বিয়াই আরেকজনের কাছে তাকে মাতিয়ে উঠা হইয়া যে মেয়ে ধরছে তা কইতাম নি মেয়ের কাছে। তখন কইছেন ও হওয়ার পরে উঠিয়া কইছেন যে আমার মেয়ে গুমর মাঝে মারা গেছে, যে আমার দামান দাসিল খেলা দেখা থাকি আইয়া আমার মেয়েরে মনে করো আট দিয়া লাচাইছে। তখন মনে করো আমার মেয়ে কোনো নরসর নাই, ও কইছেন মারা গেছে। আমরা ফোনও কইছেন গুমর মাঝে মারা গেছে। আমরা 5টার সময় তানো বাড়িতে আইছি, রাত সদরের আগে আমরা রওনা দিছি, তানো বাড়িতে 5টার সময় আইয়া দিছি। যখন আইছি আমরা অনেক খান্না করছি, মনে করো আমার যত আত্মীয় স্বজন আইছে সারাই লইয়া মিলিয়ে আমরা খান্না করছি। তারা রেগু বেটা মানছে একটা বেটি মানছে আমরা কইছে না যে মেয়েটা ওই ধরনের মারা গেছে, এরা কথা আমরা কইছে না। যখন পুলিশ তদন্ত গেছে তখন ওই টাইমে মনে করো কথাটা বার হয়েছে মেয়েটা ফাঁস লাগি মারা গেছে। চিন্তা করো আমি কল ধরছি, ধরা পরে আমি সালাম করিয়া মারছি। আমার হৌরে চাষা হৌরে দিয়া হয়েছেন যে আপনারা আড়া দিও আমার ভাবছেন আমার আম্মার আব্বা হয়েছেন যে আপনারা দুজন তাড়াতাড়ি আউকা, কিছু সমস্যা হয়ে গেছে। আমি বললাম যে আমার আম্মা না আমি হইয়াছি আমার বোন, কোনো সমস্যা হইলে আপনারা আমারও কইতে পারো। তো কি সমস্যা হয়েছে আমার চাষা হইলে কইছেন যে মাহিমা মারা গেছে। তখন আমি কান্দিয়া উঠেছি, উঠিয়া বলছি যে মাহিমা ছিল মারা গেছে। তো বালাবালি আমি গতকালকে ফোন দিয়া মাতিছি, তো হাসি খুশি আছে, তো মারা গেলে কোনো সমস্যা আছে নি। তখন টাইম কইছেন যে গুমো মারা গেছে। বললাম যে গুমো মারা গেছে লুমান কই আসলো, আমার বোনের হাজবেন্ড ছিলাম যে লুমান কই আসলো। তখন টাইম কইছেন যে লুমান খেলাত আসলো, খেলাটা কি আইয়া সাইডে ডাকিয়া বিছানা করে ঠেকা মাসে ঠেকা মারা কোনো লড়াচড়া কিছু নাই। তারপরে তারা ঠান্ডা খুঁটে করে আমি আবার আমার বোনের ফোন দিচ্ছি, কানোর দৌড়া ধরছি ধরা ওরা যে মাহিমা কি লাফি পাইছি হাসানি আমি কইছেন যে ও তারা কালকে কুটুম বাড়ি গেছেন কানোর জালোর বাড়ি গিয়া ওখান থেকে আইসে রাত 11টার সময় আইয়া তারা গুটি গেছেন। তারপরে বালাবালি উঠিছেন রাত 2টার সময় খবর আইসে মাইমা মারা গেছে। আমরা 4টার সময় আইসে 5টা হয়ে গেছে। তারা ওখানে গিয়া ঠান্ডা কুটি করিয়া 1-1.5 ঘন্টা হয়ে যায় ঠান্ডা কুটি করিয়া। তো বউ তারা কেউ কইরা না যে মাহিমা ফাঁস লাগি মরছে, তারা আমরা কইরা মাহিমা গুমো মারা গেছে। সব সারাই করা গুমো মারা গেছে। আমরা তো ঠান্ডা কাটি করিয়া তারা আমাদের মাহিমার কাছাকাছি তেমন একটা গিরতে দিলা না, মানে গোলাইটা দেখাইতে দিলা না, কোনো গিরাগিরি করতে দিলা না। এরপরে থানার লোক গেছে, যাওয়ার 2 মিনিট আগে আমি ওখানে ছড়ি হরাইয়া দেখি যে গোলাপ ছিল। বললাম যে ইনো তো গুমো মারা গেছে না, ইনো সাইডে ফাঁস লাগি মারা নিয়েছে। তারপর ওখান কইতে 2 মিনিট করে পুলিশ গেছে, গিয়া তদন্ত করিয়া দেখুন ফাঁস লাগি মারা গেছে। তারা সব বড়োর মানুষ হরি গেছে তাই সামনে আইরা না। তারপরে 12 আমার হাজবেন্ডও আইসেন না, কানোর হর বা হরি কোনো কেউ আছে না, লাগা গো তাকে চাচা হর 2জন আইসেন, তারা লগে আছেন। তবু তারা আমরা লগে আইসেন না, পরে আইসেন। আমরা দাবি হইল কি আমরা সঠিক বিচার চাই। এখন তাই বাচ্চা 3 মাসের বাচ্চা তো মারা কোনো কথা না, তাই খুব বেশি হাসি খুশি আসলো। আমরা সন্দেহ লাগে এখানে সাইডে মারা হয়েছে। আমি আপনারা কাছে সবার কাছে দাবি করি আর আমি সঠিক বিচার চাই। খেলা দেখার থেকে আইয়া পাইছেন যে মারা গেছে ডাকিয়া গেছি যাওয়ার পরে ওখানে কইছেন যে ঠান্ডাত গরো আসলো গুমো তাইরে তারে কইয়া হে মারা গেছে। হে গুমটা কিনছিয়া চাইছে বিছনা খাওয়া বাদে দেখছে যে খাতাত নাই, দেখে যে ফাঁস লাগছে। এমন ভাবে ফাঁস লাগছে যে আমি নিজে উবাইতে পারবো, আমার হাইতে আমার বোনে আমি নিজে উবাইতে পারবো, ওখানে ফাঁস লাগিয়ে মারার কোনো কথা না। আর কিছু চিহ্ন তো পাইছি আমরা সন্দেহ ফাঁস লাগার বাকি জেলা ফাঁস লাগুন যে গরিব মাসে হত্যা দিয়া যে টাইট দেন কিভাবে আমি দেখছি না, যে অন্য যেটা লাগাইলে যে যার যে শক্তি আছে তখন টাইট দিয়া ওভাবে দেয়। যখন মারা গেছে তখন আমার এক বেআইয়ে মনে ফোন দিছেন প্রায় 2টার সময় ফোন দিয়া যে কথা উঠিয়া কইছেন যে প্রথমে আমার মেয়ের গেছে, বড় মেয়ের গেছে ফোন দিছে দিয়া কইছেন যে যে আমার কথা কইছেন আর আমার মনে করো ওয়াইফের কথা উঠিয়া হয়েছেন যে আমরা দুজন আওয়াল লাগি। আমার মেয়ে উঠিয়া হয়েছে কিতার লাগি মামা মনে করো আমি অমুক হইয়ার আপনি আমার কাছে সৌকা খুলি আপনার সমস্যা না।
তখন আমার মেয়ে যখন কইছে ওই সময় মনে হয় আমার বিয়াই আরেকজনের কাছে তাকে মাতি উঠা হইতা যে মেয়ে ধরছে তা কইতাম নি মেয়ের কাছে তখন কইছেন কোয়ার পরে উঠিয়া কইছেন যে আমার মেয়ে গুমর মাঝে মারা গেছে যে আমার দামান্দ আছিল খেলা দেখা থাকি আইয়া আমার মেয়েরে মনে করো হাত দিয়া লাচাইছে তখন মনে করো আমার মেয়ে কোনো নরসর নাই ও কইছেন মারা গেছে আমরা ফোনও কইছেন গুমর মাঝে মারা গেছে আমরা 5টার সময় সন্তানের বাড়িতে আইছি রাত ফদরের আগে আমরা রওনা দিছি সন্তানের বাড়িতে 5টার সময় ইয়া দিছি যখন আইছি আমরা অনেক খান্না রান্না করছি মনে করো আমার যত আত্মীয় স্বজন আইছে সারাই লইয়া মিলিয়ে আমরা খান্না করছি তারা রেগু বেটা মানছে একটা বেটি মানছে আমরা কইছে না যে মেয়েটা ও ধরনের মারা গেছে এরা কথা আমরা কইছে না যখন পুলিশ তদন্তত গেছে তখন ও টাইমে মনে করো কথাটা বার হয়েছে মেয়েটা ফাঁস লাগি মারা গেছে কিলা মারা গেছে না গেছে তাও তো আমরা দেখছি না পাশর দড়ি মনে করো তারা জামাই বইয়ে মনে করো খাটিয়া আমার বেআইনে তারা পাশর দড়ি খাটাইয়া পাশর দড়ি লুকাইয়া তৈরি এখন দা লুকাইয়া তৈরি এখন আর বিছনার উপরে পালঙ্গর উপরে পুতাইয়া তৈয়া সমল উড়াইয়া তৈছন আমরাও আইয়া পাইছি সমল উড়াই না আমরা অন্য কিছু দেখছি না জেলা কইছন হলো আইয়া আমরা পাইছি এখন শোনা যায় যে মনে ফাঁস লাগিয়া মারা গেছে ও পর্যন্ত আমরা অতটুকু জানি না পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই আগামী কালকে তারা এক জালর বাড়ির তারা একটা দাওয়াত খাওয়াত গেছে দাওয়াত খাওয়াটা কি আর রাত্রে মনে বাসায় ঘুরছেন 11টার সময় গিয়া ঢুকছেন বাসা তখন 11টার সময় যাওয়ার পরে তারা খাওয়া দাওয়া করছেন না করছেন কোনো শুনছি মনে করো মেয়ে বাতুত খাইছে না ও পর্যন্ত আমরা জানি আর কিচ্ছু কইতে পারতাম না জি আমার নাতির বয়স 3 মাসের বাচ্চা আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে গিয়া সার খাই শাসাংশ বিয়ানীবাজার থানা পড়ছে আর বিয়া দিছি মনে করো জকিগঞ্জ বিরসিরি আশা কইলাম আর দাম দে মনে করো বর্তমানে ওনা সব জাত কাম কাজ করেন বিদেশ যাইতা গিয়া দামদর নাম হইল গিয়া নুমান শ্বশুরের নাম হইল গিয়া ফরিদুদ্দিন জি জি এখন সিলেট মনে করেন ফাটানি হয়েছে ময়না তদন্ত বাদে চেষ্টা করা যায় মনে হয়েছে নকটা করবা কি যে পুলিশে আমরা বুঝ দিছ আসসালামু আলাইকুম